বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি হয়তো বুঝতেই পারছেন না, আপনার জীবন নতুন দিকে মোড় নিচ্ছে। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন সব কিছু এলোমেলো মনে হয়। কিছুই ঠিকঠাক চলছে না, পরিকল্পনা ভেঙে যাচ্ছে, প্রিয় মানুষ দূরে চলে যাচ্ছে, পুরনো স্বপ্নগুলো ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে। তখন আমরা ভাবি, আমার জীবন কি শেষ হয়ে যাচ্ছে? কিন্তু সত্যটা হলো, অনেক সময় জীবন শেষ হয়ে যায় না, বরং নতুনভাবে শুরু হতে থাকে। হয়তো আপনি এখনও বুঝতেই পারছেন না, কিন্তু আপনার জীবন ধীরে ধীরে নতুন দিকে মোড় নিচ্ছে। আল্লাহ আপনাকে এমন এক পথে নিয়ে যাচ্ছেন, যেটা আজকে অন্ধকার মনে হলেও আগামীকাল আপনার সবচেয়ে বড় রহমত হয়ে দাঁড়াবে। যখন সবকিছু বদলাতে শুরু করে। জীবনের পরিবর্তন কখনো হঠাৎ আসে না, এটা ধীরে ধীরে আসে। একদিন আপনি বুঝতে পারেন, আগের মতো আর কিছু ভালো লাগে না, আগের মানুষগুলো আর আপনাকে টানে না, আগের আনন্দগুলো আর হৃদয়কে শান্তি দেয় না। এটা কোনো দুর্বলতা নয়, এটা হলো পরিবর্তনের শুরু। আল্লাহ যখন কাউকে নতুন উচ্চতায় নিতে চান, তখন আগে তার ভিতরটা বদলে দেন। তার চিন্তা বদলে যায়, অনুভূতি বদলে যায়, দৃষ্টিভঙ্গি বদলে যায়। হয়তো আপনি এখন একাকিত্ব অনুভব করছেন, কিন্তু এই একাকিত্বই হয়তো আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাবে। হয়তো আপনি বারবার ব্যর্থ হচ্ছেন, কিন্তু এই ব্যর্থতাগুলোই হয়তো আপনাকে এমন কিছু শেখাচ্ছে যা সফল মানুষদেরও জানা নেই। কিছু হারিয়ে যাওয়াও রহমত হতে পারে। আমরা সাধারণত হারিয়ে যাওয়াকে অভিশাপ মনে করি, কিন্তু অনেক সময় আল্লাহ আপনার জীবন থেকে কিছু সরিয়ে দেন, কারণ সেটি আপনার জন্য ক্ষতিকর। কিছু মানুষ আপনার জীবন থেকে চলে গেছে, হয়তো তারা আপনার শান্তি কেড়ে নিচ্ছিল। কিছু সুযোগ হাতছাড়া হয়ে গেছে, হয়তো সেটার মধ্যে আপনার জন্য কল্যাণ ছিল না। কখনো কখনো আল্লাহ আপনার হাত খালি করেন, যাতে তিনি আপনাকে আরও ভালো কিছু দিতে পারেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, হতে পারে তোমরা কোনো বিষয় অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। জীবনের অনেক উত্তর আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারি না, কিন্তু সময়ের সাথে বুঝতে পারি যেটা ঘটেছিল সেটা আসলে প্রয়োজন ছিল। আপনার ভিতরে নতুন একজন মানুষ জন্ম নিচ্ছে। একটা সময় ছিল যখন ছোট ছোট বিষয় আপনাকে ভেঙে দিত, কিন্তু এখন আপনি আগের চেয়ে অনেক বেশি শক্ত। আগে মানুষ কি বলল সেটা নিয়ে খুব ভাবতেন, এখন নিজের আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেন। আগে দুনিয়ার জন্য কাঁদতেন, এখন আখেরাতের কথা ভাবলে হৃদয় নরম হয়ে যায়। এগুলো হঠাৎ হয়নি, আপনার ভিতরে ধীরে ধীরে নতুন একজন মানুষ তৈরি হচ্ছে। একজন ধৈর্যশীল মানুষ, একজন পরিণত মানুষ, একজন আল্লাহর উপর ভরসা করতে শেখা মানুষ। আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আপনার কষ্টগুলো আপনাকে ধ্বংস করছে না, বরং গড়ে তুলছে। আল্লাহ যখন নতুন দরজা খুলতে চান, জীবনে কখনো কখনো সব দরজা বন্ধ হয়ে যায়। আপনি চেষ্টা করেন, দোয়া করেন, অপেক্ষা করেন, কিন্তু কিছুই হয় না। তখন মনে হয় আল্লাহ হয়তো আপনাকে ভুলে গেছেন। কিন্তু না, আল্লাহ কখনো কাউকে ভুলে যান না। তিনি শুধু আপনাকে সেই দরজার দিকে নিয়ে যাচ্ছেন যেটা আপনার জন্য সবচেয়ে উত্তম। মনে রাখবেন, বন্ধ দরজা মানেই শেষ নয়। অনেক সময় বন্ধ দরজা নতুন রাস্তার ইঙ্গিত দেয়। যে চাকরি আপনি পাননি, যে সম্পর্কটা ভেঙে গেছে, যে স্বপ্নটা পূরণ হয়নি, হয়তো সেগুলোই আপনাকে আপনার আসল গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে। পরিবর্তনের আগে মানুষ অস্থির হয়ে পড়ে। আপনি কি লক্ষ্য করেছেন, জীবনে বড় পরিবর্তনের আগে মানুষ খুব অস্থির হয়ে পড়ে, মন খারাপ থাকে, অজানা ভয় কাজ করে, কিছুই স্থির লাগে না। কারণ পুরনো অধ্যায় শেষ হচ্ছে আর নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। একটা বীজ যখন মাটির নিচে থাকে, তখন বাইরে থেকে মনে হয় সেটি নষ্ট হয়ে গেছে, কিন্তু ভেতরে ভেতরে সে অঙ্কুরিত হচ্ছে। আপনার জীবনও হয়তো এখন ঠিক এমন অবস্থায় আছে। বাইরে থেকে সবাই ভাবছে আপনি হারিয়ে যাচ্ছেন, কিন্তু আল্লাহ জানেন আপনি তৈরি হচ্ছেন। আপনার দোয়া হয়তো কবুলের খুব কাছাকাছি। অনেক মানুষ দোয়া করতে করতে ক্লান্ত হয়ে যায়। তারা ভাবে, এতদিন ধরে চাইছি, কিছুই তো হচ্ছে না। কিন্তু আপনি কি জানেন, সবচেয়ে অন্ধকার রাতের পরই সূর্য ওঠে। হয়তো আপনার দোয়া কবুল হওয়ার সময় খুব কাছেই। শয়তান সবসময় মানুষকে হতাশ করতে চায়। সে চায় আপনি বিশ্বাস হারিয়ে ফেলুন, দোয়া করা বন্ধ করে দিন, আল্লাহর উপর ভরসা ছেড়ে দিন। কিন্তু একজন মুমিন কখনো আশা হারায় না।
কারণ সে জানে আল্লাহ দেরি করতে পারেন কিন্তু অবহেলা করেন না। আপনার জীবনের এই কষ্ট বৃথা নয়। আপনি যে কান্না লুকিয়ে রেখেছেন আল্লাহ তা দেখেছেন। আপনার বুকের চাপা কষ্ট আল্লাহ জানেন। রাতের নিঃশব্দ দোয়াগুলোও তিনি শুনেছেন। কোনো কষ্টই বৃথা যায় না। একদিন আপনি পিছনে ফিরে তাকিয়ে বলবেন, এখন বুঝতে পারছি কেন সেই কঠিন সময়টা প্রয়োজন ছিল। কারণ সেই সময়টাই আপনাকে বদলে দিয়েছে। যে মানুষটা আগে খুব দুর্বল ছিল আজ সে অনেক শক্ত। যে মানুষটা আগে মানুষের উপর নির্ভর করত আজ সে আল্লাহর উপর ভরসা করতে শিখেছে। নতুন জীবনের লক্ষণগুলো কি? হয়তো আপনি বুঝতেই পারছেন না, কিন্তু কিছু লক্ষণ বলছে আপনার জীবন বদলাচ্ছে। 1. আপনি আগের মতো নেই। আপনার চিন্তা, পছন্দ, অনুভূতি বদলে যাচ্ছে। 2. আপনি একালত্ব পছন্দ করতে শুরু করেছেন, কারণ আপনার আত্মা এখন গভীর শান্তি খুঁজছে। 3. আপনি গুনাহ থেকে দূরে যেতে চাইছেন। এটা ঈমান জাগ্রত হবার লক্ষণ। 4. দুনিয়ার চাকচিক্য আগের মতো আকর্ষণ করে না। আপনি এখন অর্থপূর্ণ জীবনের খোঁজ করছেন। 5. আপনি বারবার ভেঙে পড়েও আবার উঠে দাঁড়াচ্ছেন। এটাই মানসিক শক্তির প্রমাণ। 6. আপনি আল্লাহর দিকে বেশি ঝুঁকছেন। এটাই সবচেয়ে বড় পরিবর্তন। কখনো নিজেকে শেষ মনে করবেন না। অনেক মানুষ জীবনের কঠিন সময় নিজেকে ব্যর্থ ভাবে। তারা ভাবে আমার দ্বারা আর কিচ্ছু ভাবে না। কিন্তু আল্লাহ যাকে বাঁচিয়ে রেখেছেন তার জীবনে এখনও উদ্দেশ্য আছে। আপনার গল্প এখনও শেষ হয়নি। হয়তো আপনি এখন এমন এক অধ্যায়ে আছেন যেখানে শুধু ধৈর্য দরকার, কারণ আল্লাহ আপনার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা আপনি এখনও কল্পনাও করতে পারছেন না। আপনার জীবন নতুন দিকে মোড় নিচ্ছে, বিশ্বাস রাখুন। আজকে হয়তো আপনি ক্লান্ত, হয়তো অনেক কিছু বুঝতে পারছেন না, হয়তো মনে হচ্ছে সবকিছু ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু বিশ্বাস করুন, অনেক সময় শেষ হয়ে যাওয়ার অনুভূতি নতুন শুরুর প্রথম ধাপ। আল্লাহ যখন কাউকে উপরে তুলতে চান তখন আগে ভেতর থেকে তাকে বদলে দেন। তাকে ধৈর্য শেখান, তাকে একালত্ব শেখান, তাকে চোখের পানি শেখান, কারণ এগুলো ছাড়া একজন মানুষ পরিপূর্ণ হয় না। তাই আজ নিজের জীবনের দিকে নতুনভাবে তাকান। হয়তো আপনি হারিয়ে যাচ্ছেন না, হয়তো আপনি তৈরি হচ্ছেন, হয়তো আপনি ভেঙে পড়ছেন না, হয়তো আল্লাহ আপনাকে নতুনভাবে গড়ে তুলছেন। আর হয়তো আপনি বুঝতেই পারছেন না আপনার জীবন ধীরে ধীরে এমন এক সুন্দর দিকে মোড় নিচ্ছে যা একদিন আপনাকে অবাক করে দেবে। আপনি হয়তো বুঝতেই পারছেন না আপনার জীবন নতুন দিকে মোড় নিচ্ছে। কিছু পরিবর্তন এত নীরবে আসে যে মানুষ বুঝতেই পারে না তার জীবন আর আগের জায়গায় নেই। ধীরে ধীরে তার চিন্তা বদলায়, সম্পর্ক বদলায়, লক্ষ্য বদলায়, এমনকি তার হৃদয়ের অনুভূতিগুলোও বদলে যায়। একসময় যে মানুষটা দুনিয়ার ছোট ছোট বিষয়ে খুব ভেঙে পড়ত, আজ সে আগের চেয়ে অনেক শান্ত। একসময় যে মানুষটা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে বদলে ফেলত, আজ সে আল্লাহর সন্তুষ্টিকে বেশি গুরুত্ব দেয়। এগুলো কাকতালীয় নয়, এগুলো ইঙ্গিত। হয়তো আপনি বুঝতে পারছেন না, কিন্তু আল্লাহ আপনার জীবনকে নতুন এক গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছেন। জীবনের সবচেয়ে বড় পরিবর্তন ভিতর থেকে শুরু হয়। মানুষ সাধারণত বাহ্যিক পরিবর্তন দেখতে পছন্দ করে। বড় বাড়ি, ভালো চাকরি, অর্থ, সম্মান, এসবকেই আমরা সফলতা মনে করি। কিন্তু আল্লাহ যখন কাউকে সত্যিকারের উন্নতি দিতে চান তখন আগে তার অন্তরকে পরিবর্তন করেন, কারণ ভেতরটা বদলালে পুরো জীবন বদলে যায়। আপনি কি লক্ষ্য করেছেন, আগের মতো এখন আর সব জায়গায় নিজেকে মানিয়ে নিতে ইচ্ছা করে না। আগের মতো সব আড্ডা ভালো লাগে না। অকারণ হাসাহাসি, গীবত, অহংকার, এসব থেকে মন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। এটা দুর্বলতা নয়, এটা হলো আত্মার জাগরণ। আল্লাহ আপনার হৃদয়কে পরিষ্কার করতে শুরু করেছেন। যেসব কষ্ট আপনাকে বদলে দিচ্ছে। জীবনের প্রতিটি কষ্টের পিছনে একটা শিক্ষা লুকিয়ে থাকে, কিন্তু আমরা বেশিরভাগ সময় শুধু কষ্টটাই দেখি, শিক্ষাটা দেখি না। যে মানুষটা আপনাকে কাঁদিয়েছে হয়তো সে আপনাকে মানুষ চেনা শিখিয়েছে। যে ব্যর্থতাটা আপনাকে ভেঙে দিয়েছিল হয়তো সেটাই আপনাকে আল্লাহর কাছে ফিরিয়ে এনেছে। যে রাতগুলোতে আপনি একা কেঁদেছেন হয়তো সেই রাতগুলোই আপনার হৃদয়কে নরম করেছে। মনে রাখবেন, আল্লাহ কোনো কষ্টই উদ্দেশ্য ছাড়া দেন না। প্রতিটি পরীক্ষার পিছনে থাকে একটি পরিবর্তন, আর প্রতিটি পরিবর্তনের পিছনে থাকে একটি নতুন ভবিষ্যৎ। আপনি হয়তো এক নতুন অধ্যায়ের সামনে দাঁড়িয়ে আছেন। কখনো কি মনে হয় সবকিছু হঠাৎ বদলে যাচ্ছে? মানুষ বদলে যাচ্ছে, পরিস্থিতি বদলে যাচ্ছে, আপনার চারপাশের পরিবেশও যেন আগের মতো নেই।
এটা অনেক সময় নতুন অধ্যায়ের শুরু হয়। আল্লাহ যখন একজন বান্দাকে নতুন জায়গায় নিতে চান, তখন তার পুরনো পরিবেশকে বদলে দেন, কিছু মানুষকে দূরে সরিয়ে দেন, কিছু অভ্যেস ভেঙে দেন, কিছু স্বপ্ন থামিয়ে দেন। কারণ সবকিছু নিয়ে নতুন জীবনে প্রবেশ করা যায় না, কিছু জিনিস পিছনে ফেলে আসতেই হয়। সব উত্তর এখনই জানা প্রয়োজন নেই। আমরা সবকিছু সঙ্গে সঙ্গে বুঝতে চাই, কেন এটা হলো, কেন মানুষটা চলে গেল, কেন দোয়া কবুল হচ্ছে না। কিন্তু জীবন সবসময় সঙ্গে সঙ্গে উত্তর দেয় না। কিছু উত্তর সময় দেয়, কিছু উত্তর অভিজ্ঞতা দেয়, আর কিছু উত্তর আল্লাহ নির্দিষ্ট সময়ের আগে প্রকাশ করেন না। আপনার কাজ হল বিশ্বাস রাখা। যদি আপনি আজকের অন্ধকারটা বুঝতে না পারেন, তবুও বিশ্বাস রাখুন, আল্লাহ আপনার ভবিষ্যৎ দেখছেন। আপনি যেখানে থেমে গেছেন, আল্লাহ সেখান থেকেই আপনার জন্য নতুন রাস্তা তৈরি করছেন। একাকিত্ব সবসময় শাস্তি নয়। অনেকেই একা হয়ে যাওয়াকে অভিশাপ মনে করে, কিন্তু কখনো কখনো একাকিত্বই সবচেয়ে বড় নিয়ামত হয়। কারণ মানুষ যখন একা হয়, তখন সে নিজেকে চিনতে শেখে, নিজের ভুল বুঝতে পারে, আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়। হয়তো আল্লাহ আপনাকে কিছু সময়ের জন্য মানুষের ভিড় থেকে দূরে রেখেছেন, যাতে আপনি নিজের আত্মাকে নতুনভাবে গড়ে তুলতে পারেন। মনে রাখবেন, সবচেয়ে শক্তিশালী মানুষরা অনেক সময় নিঃশব্দ যুদ্ধের মধ্য দিয়েই তৈরি হয়। আপনি এখন আগের চেয়ে বেশি সচেতন, এটাও একটি বড় লক্ষণ। আগে হয়তো গুনাহকে খুব সাধারণ মনে হতো, এখন ছোট ভুল করলেও ভিতরে অপরাধ বোধ হয়। আগে নামাজ বাদ গেলেও তেমন অনুভূতি হতো না, এখন নামাজ মিস হলে মন খারাপ হয়। আগে কোরআনের আয়াত শুধু শব্দ ছিল, এখন সেই আয়াত হৃদয়ে আঘাত করে। এগুলো কোনো সাধারণ বিষয় নয়, এগুলো হলো ঈমান জীবিত হওয়ার আলামত। আল্লাহ আপনার হৃদয়ে নূর দিচ্ছেন। জীবনের দেরিগুলো রহমত হতে পারে। আমরা চাই সবকিছু দ্রুত হোক। দোয়া করলাম সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যাক, চেষ্টা করলাম সঙ্গে সঙ্গে সফলতা আসুক। কিন্তু আল্লাহর পরিকল্পনা মানুষের তাড়াহুড়োর মতো নয়। হয়তো আপনি এখনও সেই জিনিসটা পাননি, কারণ আপনি এখনও তার জন্য পুরোপুরি প্রস্তুত নন। একটি ফল যেমন নির্দিষ্ট সময়ের আগে পাকে না, তেমনি জীবনের কিছু নেয়ামতও নির্দিষ্ট সময়ের আগে আসে না। তাই দেরি মানেই প্রত্যাখ্যান নয়। হয়তো আল্লাহ ঠিক সময়ের জন্য আপনার সুখ জমিয়ে রেখেছেন। আপনার ভিতরে যে যুদ্ধ চলছে, সেটাই আপনাকে শক্তিশালী করছে। অনেকেই বাইরের যুদ্ধ দেখে, কিন্তু ভিতরের যুদ্ধ দেখে না। আপনি হয়তো প্রতিদিন নিজের হতাশার বিরুদ্ধে যুদ্ধ করছেন, নিজের ভয়, দুশ্চিন্তা, গুনাহ, অতীত সবকিছুর বিরুদ্ধে লড়াই করছেন। এই যুদ্ধটাই আপনাকে বদলে দিচ্ছে। কারণ যে মানুষ নিজের নফসের বিরুদ্ধে লড়াই করতে পারে, সে একদিন বড় কিছু অর্জন করবেই। হয়তো আজ আপনি ক্লান্ত, কিন্তু বিশ্বাস করুন, আপনার এই ধৈর্য একদিন অসাধারণ ফল এনে দেবে। আল্লাহ আপনাকে ছেড়ে দেননি। শয়তান সবসময় মানুষকে এটা অনুভব করাতে চায় যে তুমি একা, কিন্তু একজন মুমিন কখনো একা নয়। আপনি যখন রাতের অন্ধকারে কাঁদেন, আল্লাহ তা দেখেন। আপনি যখন চুপচাপ দোয়া করেন, আল্লাহ তা শোনেন। আপনি যখন ভেঙে পড়েও আবার উঠে দাঁড়ান, আল্লাহ তা জানেন। হয়তো মানুষ আপনাকে বুঝতে পারেনি, কিন্তু আল্লাহ আপনাকে পুরোপুরি বুঝেন, আর এটাই সবচেয়ে বড় শান্তি। প্রিয় বন্ধু, আপনার জীবনে যা কিছু ঘটছে, সবকিছু হয়তো আজ অর্থহীন লাগছে, কিন্তু একদিন সবকিছু একসাথে মিলিয়ে আপনি বুঝতে পারবেন আল্লাহ কত সুন্দরভাবে আপনাকে পরিচালনা করছিলেন। তাই হতাশ হবেন না, নিজেকে শেষ মনে করবেন না, অতিরিক্ত ভয় পাবেন না। হয়তো আপনি এখন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন। হয়তো আল্লাহ আপনাকে এমন একজন মানুষে পরিণত করছেন, যাকে দেখে একদিন মানুষ বলবে, এত কষ্টের পরও সে কিভাবে এত শক্ত হয়ে গেল। আর তখন আপনি নিঃশব্দে হাসবেন, কারণ আপনি জানবেন এই শক্তি এসেছে আল্লাহর ওপর ভরসা থেকে। আপনি হয়তো বুঝতেই পারছেন না, কিন্তু আপনার জীবন ধীরে ধীরে আলোয় ভরে উঠছে। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন, এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান, এবং আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।